হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায় আর এই টমেটো দিয়ে আপনি বাড়িতে খুব সহজে টমেটো কেচাপ বা টমেটো সস তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য। আমি এখানে 1 কেজির মতো টমেটো কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 3টি শুকনো মরিচ, সামান্য দিয়েছি রসুন, 2-3 টুকরো দিয়েছি আদা। আপনি চাইলে রসুন আদা এই ক্ষেত্রে স্কিপও করতে পারেন। আর সুন্দর কালারের জন্য আমি 3-4 টুকরো বিটরুট দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ি। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছি, আপনি লবণ অ্যাড করে দিবেন। এখন আমি 10 মিনিটের জন্য টমেটোগুলো রান্না করে নিব। দেখেন সবগুলো টমেটো একেবারে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডারের সাহায্যে। ব্লেন্ড করার পর দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন একটা চাকুনির সাহায্যে আমি ব্লেন্ড করা টমেটোগুলো ছেলে নিব। বাস তৈরি হয়ে গেল খুব সুন্দর পিউরি। এখন একটা ফ্রাই প্যানে আমি পিউরিগুলো ঢেলে দিলাম। যেহেতু আমি লবণ অ্যাড করতে প্রথমে ভুলে গিয়েছি, এখন সামান্য লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো। দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। এখন মাঝারি আছে টমেটো পিউরিগুলো নেড়েচেড়ে রান্না করার পালা। পিউরিগুলো গাঢ় হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু আমি পানি অনেকটা শুকিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে কম ভিনেগার। এখানে ভিনেগার মাস্ট ব্যবহার করতে হবে। দেখেন এরকম একটা প্লেটের ভিতরে নিয়ে চেক করবেন। যখন দেখবেন যে আমার এটা দেখেন পানিও ছাড়তেছে না আবার পড়তেছেও না, আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলার আগুন বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে এরকম একটা কাচের বয়মের ভিতর আমি টমেটো সস সংরক্ষণ করব সারা বছরের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।